প্রিয় দর্শক, আমি যে স্থানটিতে আছি এটি ভাসুবিহার। এটি বগুড়া থেকে 23 কিলোমিটার এবং মহাস্থানগড় থেকে প্রায় 6 কিলোমিটার দূরে বিহার ইউনিয়নের বিহার নামক গ্রামে অবস্থিত। এটি বর্তমানে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে চিহ্নিত হয়েছে। এখানে খননের ফলে অসংখ্য বৌদ্ধমূর্তি এবং পোড়ামাটির ফলক উদ্ঘাটিত হয়েছে। এখানে 638 খ্রিস্টাব্দে চায়না পরিব্রাজক হিউয়েন সাং এসেছিলেন। তিনি তার ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থে ভাসুবিহারকে বিশ্ববিহার নামে অভিহিত করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে গঠনশৈলী সেটি মূলত ভাসুবিহারের অবকাঠামো। এটি মূলত বৌদ্ধদের বিদ্যাপীঠ হিসেবে ব্যবহার করা হতো। শত শত পর্যটক প্রতিদিন ভ্রমণ করতে আসে এখানে। বলতে গেলে এখানকার পরিবেশ সবসময় পর্যটকের ভিড়ে গমগম করতে থাকে। মানুষ কেন যে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে আসে সেটা বুঝতে আর বাকি রইল না। প্রিয় দর্শক, এর নির্মাণশৈলী কতটা পরিপাটি। এখনও হাজার বছরের সাক্ষী হয়ে কনক্রিটগুলো কিভাবে একটার সাথে অন্যটি লেগে রয়েছে। এই স্থাপনাগুলো দেখে হতবাক হয়ে যায়, কারণ সেই সুদূর অতীতে ছিল না বিজ্ঞানের ছোঁয়া। তাহলে কিভাবে এত সূক্ষ্ম সুকৌশলে নির্মিত হয়েছিল এই স্থাপনাগুলো। সত্যি ভাসুবিহার দেখে অবাক হলাম, কারণ আমার মনে হলো এই দুনিয়ার বিশালতার ছায়ায় বিস্তীর্ণ সবুজ প্রান্তরের বুক চিরে জেগে থাকা এক মহাকাব্যের নাম ভাসুবিহার। এটি কেবল প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সমষ্টি নয়, এটি পাল যুগের মেধা, মনন, শিল্প আর আধ্যাত্মিকতার এক জীবন্ত উপাসনালয়। প্রিয় দর্শক, ধন্যবাদ সকলকে। দেখা হবে অন্য কোনো ভিডিও চিত্র নিয়ে।